হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা ব্লগ নিয়ে সকাল সকাল চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিসের আয়োজন হচ্ছে। বর্ষাকালে ইলিশ হবে না সেটা তো কখনো হয় না, বাঙালির ফেভারিট খাবার ইলিশ। তো দেখো তোমরা, ইলিশটা মোটামুটি লেজা আর মাথা নিয়ে 10 পিস মতন হয়েছে। এইবার এখন তৈরি করার পালা। তা আমি বাকিটা ভাপা করব, আর পুরোপুরি ভাপা করব, আর আর মাথাটা দেব তোমার, মাথা আর তেলটা যেটা আছে ওইটা করব আমি ভাজা, মানে ওই তেলটা যেটা থাকে ওটা দিয়ে ভাত খাওয়ার তো দারুণ লাগে গরম গরম ভাতে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে মিক্সিতে সর্ষে, কালো সর্ষে নিয়ে নিলাম। কালো সর্ষে 2 চামচ, কালো সর্ষে 3 চামচ নিই, ব্যাস 2.5 চামচ নিলেই মোটামুটি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা মাছ যতটা থাকে সেই পরিমাণ মতো নিতে হয়, মাছের পিস পরিমাণ মতো। তো এবার আমি পোস্ত দেব। পোস্ত মোটামুটি দেখা যাক কতটা দেওয়া যায়। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3.5 চামচ দিয়ে দিলাম। 2.5 চামচ সর্ষে, কালো সর্ষে, আর 3.5 চামচ পোস্ত। এরপর আমি একটু নুন দিয়ে দেবো। নুন আর কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, সর্ষের ওই তিতকুটে ভাবটা থাকে না। ব্যাস একটু নুন দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা, আপনারা স্বাদ মতন দিতে পারেন, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা একটা করে ইলিশগুলো দেব। যেটা না ভাজা খাবে। ভিডিওটা পজ করো। মাছগুলো দিয়ে নিয়েছি, তারপরে এখানে পরিমাণ মতন হলুদ দেব, পরিমাণ মতন জিরে গুঁড়ো দেব, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দেবো, অল্প, আপনারা টেস্ট মতন দেবেন। নুনটা আমি যেহেতু মাখানোর সময়ও দিয়েছিলাম আর বাটার সময়ও দিয়েছিলাম, পেস্ট করার সময়, তো আমি পরিমাণ মতন নুন একটু দিয়ে দিলাম। ব্যাস, এরপরে
আপনারা পরিমাণ মতন লঙ্কা দেবেন। আমি এখানে 3টে চেরা লঙ্কা দিয়েছি, 3টে চেরা লঙ্কা, আর উপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। ব্যাস, এবার একটু এটাকে মাখিয়ে নেব যে সবগুলোই যাতে হয়, পুরোপুরিভাবে যায়। খুব জোরে নাড়াতে পারবে না, মানে ডিম ভর্তি এগুলো আছে তো, খুলে যেতে পারে, একটু সাবধানে এগুলোকে করতে হবে। ব্যাস, এবার আমি বসিয়ে দেবো। আমি জলটাকে একটু প্রি বয়েল করে রেখেছিলাম, একটু সামান্য উষ্ণ গরম যখন হয়েছে তখন এটা সাবধানে দিতে হবে। আমার যেহেতু ইলিশ মাছের পিসগুলো অনেক বেশি ছিল বলে, আমার টিফিন কৌটোটা ছোট ছিল বলে আমি এই পদ্ধতিতে করেছি, উইদাউট টিফিন বক্স। তারপরে এর উপর এটাকে ভালো করে, যাতে এটাকে সিল হয়, ভালো করে আপনাকে বন্ধ করে রাখতে হবে। তার উপর এটাকে ঢাকা দিয়ে দিলেন, ঢাকা দিয়ে এবার যেহেতু ফুটবে তো মিডিয়াম, লো টু মিডিয়ামে আমি এটা দিয়ে একটু চাপা দিয়ে রেখেছি, যাতে জিনিসটা পারফেক্ট থাকে, যাতে ওটা যখন নড়বে যাতে কিছু না হয়, পড়ে যাওয়ার চান্সেস যেন না থাকে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এক জায়গায় ইলিশ ভাজা হচ্ছে, ইলিশের এই তেলটা দিয়ে গরম ভাত খেতে তো দারুণ লাগে, আপনারা জানেন। আর একদিকে ভাপা হচ্ছে। তো অলরেডি আমার ভাপা কমপ্লিট। এখন আমি স্ট্যান্ডিং টাইমের জন্য মানে ফ্লেমটা বন্ধ করে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং আমি 8 থেকে 10 মিনিট রাখবো, তারপরে খুলে দেখাবো। এইবার আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার এটা বের করার পালা। প্রচণ্ড গরম, এটাকে সাবধানে প্রথমত বের করতে হবে, নামিয়ে নামতে হবে। দাঁড়ান, খুব সাবধানে এটাকে করতে হবে। আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছেন। এবার এটা যেহেতু প্রচণ্ড গরম, এটাকে একদম আস্তে আস্তে করে কিন্তু জিনিসটা বের করতে হবে, খুব সাবধানে। আপনারাও যখন করবেন খুব সাবধানে করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ভাপা কমপ্লিট। এইবার এটাকে নামানোর পালা। আমার ভাপা রেডি, এবার আস্তে আস্তে নামানো হবে। দেখতেই পাচ্ছেন, এইটা গরম ভাতে যদি সার্ভ করা হয় তো দারুণ লাগবে, পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার আস্তে আস্তে নামানো হচ্ছে, সাংঘাতিক গরম। আর এই মাছ ভাজার তেল আর ভাপা, আর তার সাথে ডালটাও করেছি, সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না। আর ভাত, ব্যাস আজকে সানডের দুপুরের খাবার জমে একদম অসাধারণ। ক্ষীর। এবার আমার সার্ভ করার পালা। আমি প্রথমে দেখিয়ে দিই খুলে। এই দেখুন, এটা হলো মাছের তেলটা, এটা হলো ডাল, এটা হলো
মাছ ভাপাটা, ইলিশ ভাপা, আর এটা হলো ভাত। দেখতেই পাচ্ছেন। এবার খেয়ে দেখানোর পালা। তাই এবার আমরা গরম ভাতে প্রথমে ইলিশের এই গরম গরম তেলটা দিয়ে ভাত খাবো। আমি একবার ভাপাটাও দেখিয়ে দিচ্ছি। ডালটা মনে হয় প্রয়োজন হবে না, তাও ডালটা করেছি। এই দেখুন বন্ধুরা, ভাপাটা দেখতে পাচ্ছেন, হাত দিয়ে দিল, গরম গরম সেদ্ধ, দারুণ সেদ্ধ হয়েছে। এবার খাওয়ার পালা, দেখা যাক কি খেয়ে কিরকম হয়। দেখতে তো বেশ ভালোই লাগছে।